ঈদ মোবারক সবাইকে। আশা করছি আপনাদের সবার ঈদ ভালো গেছে। তো আজকে বেসিক্যালি ঈদের দিন এবং ভিডিওটা আমি পরে শেয়ার করতেছি। তো যাই হোক, আজকে আসলে ঈদের দিনে আমার সাথে দুইটা ঘটনা ঘটে গেছে। সো আসেন একটা একটা করে শেয়ার করি। ফার্স্টেই একটু এই ভিডিওটা আগে দেখেন। যে বাইক নিয়ে আসলে ঈদের দিন ঘুরতে যেয়ে বলতে পারেন যে একটা ঝামেলাতেই পড়ে যাই। আমার মতো কোন কোন পাপীরা আছেন যারা ভেবেছিলেন যে ঈদের দিন সকালে তেলের পাম্প খালি থাকবে, তাড়াতাড়ি তেল পেয়ে যাব। হ্যাঁ, তো মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে তেল নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি চলে গেলাম বসিলার দিকে। আর এটা হচ্ছে গিয়ে বসিলা ব্রিজ। তো কোথায় যাচ্ছি একটু পরে আমি বলতেছি। তো এইটা যেহেতু আসলে বসিলা ব্রিজ, তো দুই পাশেই হচ্ছে গিয়ে তুরাগ নদী যেটা সেটা চলে গেছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যখন গ্রীষ্মকাল অথবা যখন গরমের সময়টা আসে, প্রচুর পরিমাণ আসলে আশেপাশে গরম থাকে। এবং যদি বলেন যে ঢাকার কোথায় সবচেয়ে বেশি বাতাস থাকে, তাহলে আমার মনে হয় যে আমি বলবো যে এই বসিলা ব্রিজে। তো আমি দেখা যায় তখন ওই টাইমটাতে এখানে এসে এই বসিলা ব্রিজে এসে আসলে একটু দাঁড়িয়ে থাকি এবং প্রচুর পরিমাণ বাতাস। এখন আসেন আমরা আসলে কোন কোন দিকে যাচ্ছি অথবা কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ঢাকার কাছে মোটামুটি প্রাকৃতিক সুন্দর পরিবেশে যদি যেতে চান, তাহলে আমার মনে হয় যে বসিলা ব্রিজটা পার করে আপনি যদি কেরানীগঞ্জ অথবা এই দিকটাতে আসেন, তাহলে আপনি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তবে সেটা পরে বলি, আগে বলি ভাই বাইকের ব্যাপারটা। সেটা হচ্ছে হুট করে আমার বাইকটা হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বলতে কি, স্টার্টটা হচ্ছে গিয়ে অফ হয়ে যায়। কি রে ওই যে ইয়ার কারণে খালি এই আছে খেলা লাগবে নাকি? তো রাস্তার অবস্থা তো মোটামুটি দেখতে পাচ্ছেন। এতে আসলে ফার্স্ট গিয়ারে রেখে আপনার হচ্ছে গিয়ে বাইকটাকে আস্তে আস্তে চালিয়ে যেতে হবে। আর যেহেতু ঈদের দিন, তো মানুষজন আসলে পরিপাটি হয়ে বের হয়েছে, ময়লা ছুটে হচ্ছে গিয়ে তাদের গায়ে পড়বে। সো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমি জানি না কেন, এর আগেও আমি বাইকটা নিয়ে আশেপাশে অনেক জায়গায়